স্বামী নিজের স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমা খায়, আল্লাহ তাআলা ওই পুরুষে কবুল একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলতেছে হুজুর আমার উমরা হজ লাগবে না, কই কে? বলে যে তালের সিগারেট খায় আর বিড়ি খায়, গাও দিয়ে পাটা পাটা গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না, এরকম হারামি আছে না নাই? অনেকে আছে নিজের নিচের ঠোঁটের স্ত্রীর চুমা খায় না, নিচের ঠোঁট ফাটায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মিশকাতুল মাসাবির হাদিস, যদি কোনো স্বামী স্ত্রীর নিচের ঠোঁট ফাটায় দেয় একটা উট জরিমানা দিতে হবে। এখন বলতেছে হুজুর নিজের স্ত্রীর ঠোঁট ফাটাবো না, উপরেরটা ফাটাবো। আল্লাহ রাসূল বলেছেন তোমার দুইটা উট জরিমানা। এ কথা কয় না গা? স্ত্রীদেরকে মারা যাবে না, স্ত্রীদেরকে আল্লাহ রাসূল বলেছেন 4 জায়গায় মারা হারাম। কয় জায়গায়? 4 জায়গায় মারা হারাম। 1 নাম্বার পেটে, 2 নাম্বার পিঠে, 3 নাম্বার মুখে, 4 নাম্বার মাথায়। এই 4 জায়গায় মারা যাবে না আল্লাহ রাসূল বলেছেন। আবার স্ত্রীকে মারা যাবে 4 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 1 নাম্বার হাতের তালু, 2 নাম্বার পায়ের তালু, 3 নাম্বার হাঁটুর নিচে, 4 নাম্বার তল পেটের একটু নিচে। তবে লাঠিও তবে 1 ব্রেক। কতটুকু? এ কথা কয় না, 1 ব্রেক কতটুকু? অনেকে বলতেছে হুজুর কথাই বলতেছেন, হুজুর ধরবো কি আর মারবো কই? লালমনির হাট ওয়াজ করছি, কয় হুজুর ধরে তাহলে এইভাবে ধরে। এই বউ মারা পাটি আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। আর লাঠি হতে হবে তুলার মতো নরম, এরকম ভাবে মারতে হবে স্ত্রী যেন মজা পাই। কথা বলেন ঠিক কিনা? মা বলতে বলবো, মা গদের মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা দুনিয়ার মধ্যে 3টা কাজ করে, স্বামীর কাছে 3টা জিনিস চাই, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলার ঠিকানা যদি জান্নাতের তালিকায় থাকে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের তালিকা থেকে নামটা কেটে জাহান্নামের তালিকায় দিয়ে দিবে। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। মা বলতে মা বোনেরা, 1 নম্বর যে সমস্ত স্বামীরা কথাই কথাই বলে আমি দেখে তোমার সংসার করলাম, আমি তোমার ভাত আর খাবো না, আমাকে তালাক দাও, এইরকম কিছু কিছু বউ আছে না নাই? এ কথা কন নাকি আছে না নাই? যে সমস্ত মা বোনেরা কথাই কথাই তালাক চাই, আল্লাহ রাসূল বলেছেন তারা তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুখ ঘেরানো পাবে না। হাদিসটি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যদি একটা তেজি ঘোড়া নিয়ে 40,000 বছর পর্যন্ত যাওয়া যায়, তারপরেও জান্নাতের সুখ ঘ্রাণ ওই মানুষের নাকে পৌঁছাবে। কিন্তু যেই সমস্ত মহিলারা কথাই কথাই স্বামীর তালাক চাই, স্বামীর ভাত খাবে না, আল্লাহ তাআলা তাদের কে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুখ বেরানো পাবে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য মা বলতে বলেন, মা বোনেরা 1 নাম্বার কিন্তু স্বামীর কাছে বেশি বেশি তালাক চাওয়া যাবে না, তালাক চাওয়াই যাবে না। আর 2 নাম্বার যে সমস্ত মহিলারা আছে, যে সমস্ত মহিলারা বলে যদি তোমার মা বাবাকে নিয়ে থাকো আমি আর তোমার ভাত খাবো না, এরকম আছে না নাই? কয় তুই তোর মা বাবাকে নিয়ে থাকো, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম নাযিল করিয়া ডাক দিয়ে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন আমি রব আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতামাতাদের খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন যে সমস্ত স্ত্রী বলতেছে ও পানের স্বামী, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে থাকো অথবা তোমার পিতামাতাকে বাদ দাও, আমি তোমার সংসার করব না, এই সমস্ত মহিলারা কিন্তু যাবে আল্লাহর জাহান্নামে। চিৎকার মেরে কথা বলেন ঠিক কি না? সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনরা আপনাদের শাশুড়ি আম্মাকে এবং শ্বশুরকে বেশি বেশি খেদমত করবেন, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলাসা করে দিবে একজন, তিনি কে? সেই জন্য মা বোনেরা বেশি বেশি স্বামীর খেদমত করবেন। ইব্রাহিম একজন জবরদস্ত কিন্তু তিনি নবী ছিল। যখন তিনি ছেলের বাড়ি গেছে, যাওয়ার পর ছেলের বউ বসতেও দেয় না, খাইতেও দেয় না, ভালো মতো কথাও বলে না। তখন তিনি বলছে যে আমার বেটা যদি বাড়িতে আসে বলবা চৌকাঠটা পাল্টাইতে। কথা কি বোঝা যায়? এই যুবক ভাইরা যদি বউ কথাটা শোনে চৌকাঠ পাল্টাইতে
যেতে হবে, তাও মা বাবাকে কিন্তু ছাইড়া দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বলতেছিলাম, 3 নাম্বার ওই সমস্ত মহিলারা জান্নাতের সুঘ্রাণ পাবে না যে সমস্ত মহিলার বলে, আমি যদি আল্লাহ তোমার কাছ থেকে আমাকে মৃত্যু দিত, আমি যদি তোমার মুখ না দেখতাম, অথবা যাইরে আমার সিরাজগঞ্জ ভাষায় বলে, যাইরা তুই যে গেলুস ওই বগুড়া শহরে, আর যেন আমি তোর মুখ না দেখি, এরকম কথা বলে কি বলে না? এই সমস্ত মহিলারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। মা বোনদেরকে বলছে, মা বোনরা 3টা কাজ করবেন না, সেই জন্য বেশি বেশি স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে নারীদেরকে আগে 2টা বিষয় প্রশ্ন করা হবে। 1 নম্বর, যে সমস্ত মহিলারা নামাজ পড়ছেও নাকি, 2 নাম্বার স্বামীর খেদমত করছেও নাকি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেছেন, দুনিয়ার মহিলারা যদি জানতো স্বামী তাদের কিরকম মূল্যবান জিনিস, তাদের এরকম ভাবে গাল দিয়া স্বামীর পায়ের ধুলাগুলা মুইছা দিত। মা বোনেরা, আপনাদের কিন্তু ওয়াজ করতেছি, আর মা বোনেরা আপনারা যখন স্বামী আজকে মাহফিল আসছে, আপনারা ভাইদের আগে তাড়াতাড়ি যাবেন। যা বাড়িতে যাওয়ার পরে এরকম ভাবে ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে যখন ভাই ঘরের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে, পানের স্বামীকে 1 গ্লাস ঠান্ডা পানি খান। সুবহানাল্লাহ কন। মা বোনরা যদি কন এরকম ভাবে স্বামীকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল ওমরা একটা হজের সওয়াব দিয়ে দেবে। এই আপনাদের পানি খাওয়ানোর ওয়াজ করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা স্বামীর বেশি বেশি কিন্তু খেদমত করতে হবে। আল্লাহর রাসূলের জামানায় একজন মানুষ ছিল স্ত্রী ভক্ত, স্ত্রী ছিল স্বামী ভক্ত। স্বামী মাঝরাতে উঠে বলতেছে, পানির বিবি গো, আমি তোমার কাছে ঠান্ডা পানি খাইতে চাই। কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু ডিজিটাল যুগ না, যে ঘরের মধ্যে ট্যাপ, এর সব পায়খানার ট্যাপ এবং ঘরের মধ্যে বিসিআর, সব জায়গায় কিন্তু এইরকম কালো কালো তার টাঙা দিয়ে দিয়েছে। সব জায়গায় কিন্তু ওইরকম না। কিন্তু স্ত্রী দেখে ঠিলের মধ্যে পানি নাই, কলসির মধ্যে পানি নাই, সইলে গেছে দুধ দাসে আনার পরে দেখে পানির স্বামী ঘুমাইয়া গেছে। স্বামীকে কিছু বলে নাই, যখন শুয়ে আছে, স্বামী যখন ঘুম থেকে উঠছে ডাকতে বলতেছে, পানির বিবি গো, কি জন্য এত দেরি হলো, আমি একটু জানবার চাই। ডাকতে বলতেছে, পানির স্বামী গো, এই দুনিয়ায় আমি যখন পানির জন্য ছিলাম, পানি তো আমার কাছে ছিল না, আমি অনেক দূর দেশে পানি এনেছি। এবার স্বামী খুশি ডাকতে বলতেছে, পানির স্ত্রী গো, তুমি কি চাও, আমি আজকে খুশি হইয়া তোমার আজকে এমন একটা চাইবা, ওই চাওয়াটা পূরণ করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী তো চালাক মানুষ, ডাকতে বলতেছে, পানির স্বামী গো, আপনি যে আমার একটা চাওয়া পূরণ করবেন, আমি আপনার কাছে তালাক চাই। সুবহানাল্লাহ বলে। এখন যদি খারাপ স্ত্রী হইতো, এখন যদি খারাপ স্ত্রী হইতো, তাই না, বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এ তো স্ত্রী খুব সুন্দর। ডাকতে বলতেছে, এ কি কথা বললে বিবি গো, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে চাই না, কি কথা বললা? যেহেতু আল্লাহর রাসূল রয়েছে, আমি তো ওয়াদা দিয়েছি তোমাকে আমি তালাক দেব। এবার স্বামী স্ত্রী যখন আল্লাহর রাসূলের কাছে যায়, হাদিসের মধ্যে এসেছে, পাহাড়ের পাতা দেশে চলে যায়। ইন টাইম এমন একটা ধারালো, এমন একটা জন্তুর হাড্ডি তার পায়ের মধ্যে ঢুকে যায়। এইরকম ভাবে রক্ত পড়া শুরু হয়ে গেছে। স্ত্রী, পানের স্ত্রী গায়ের উর্মিটা সেইরা স্বামীর পাটা এরকম ভাবে সুন্দর করে ব্যান্ডেজ করে বেঁধে দিচ্ছে। ডাকতে বলতেছে, পানের বিবি গো, আমাকে তুমি সেইরা দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য এইরকম ভাবে পয়গম্বরের নিকট চলে যাচ্ছি, এখন এত খেদমত করো কি জন্য? ডাকতে বলতেছে, পানের স্বামী গো, আমি আপনার অনেক দিন হলো ঘর সংসার করি, কিন্তু আমি মনে করছি হয়তো আল্লাহ আপনার উপর নারাজ। এর কারণ হইল, আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনোদিন আপনার আমি দুঃখ কষ্ট দেখি নাই, সেই জন্য আমি আপনার ঘর করতে চাচ্ছি না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের যদি স্ত্রী হইতো,
যদি অসুখ না হইতো ভালো, আজ তো অসুখ হয়, স্বামীকে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা বোনেরা, যদি কোনো স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেয়, আল্লাহর রাসূল বলেছেন 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয় আমার আল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো স্ত্রী স্বামীর হাতের মধ্যে হাত দিয়ে এরকম ভাবে মোসাফা করে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তার তামাম দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহগুলো ঝরায় দেয় আমার আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো স্বামী এবং স্ত্রী হাসি মুখে কথা বলে, আমার আল্লাহ তাআলা তার উপর রাজি এবং খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা বোনদের আওয়াজ করতেছি, মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু আগের মহিলাদের দিকে তাকাইতে হবে। আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে 5 জন মহিলাকে বিনে হিসেবে জান্নাতে ঢোকাইয়া দেবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তিনি ছিল স্বামী ভক্ত, তিনি আল্লাহ রাসূলকে এই পরিমাণ খেদমত করতেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান থেকে সালাম দিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, এই যে আল্লাহর রাসূল তার উপর রাজি খুশি ছিল, আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান থেকে তাকে সালাম দিয়েছেন। আপনারা যদি স্বামীর খেদমত করেন, আল্লাহর রাসূল বলেছেন, আইনা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারা বিন দাখালাতিল জান্নাহ, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খোলা করে দেয়। সুবহানাল্লাহ। তো ঠিকই বললেন। এখন বলেন যে হুজুর আমার স্ত্রী আমার কাছে ভালো, এই একজন নাই, তাহলে দেখেন কি অবস্থা হচ্ছে। অনেকে বলতেছে হুজুর জীবন শেষ করে দিতে, হুজুর জীবন শেষ, কথা বলেন ঠিক ঠিক না? সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যত ধন সম্পদ ছিল আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে যাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম দিয়েছে, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী গো, আমি কখন মারা যাব বলা যাবে না, আমি যখন মারা যাব এই মৃত্যুবেলা আপনার কাছে আমার ওসিয়ত হলো 3টা। জোরে বলেন কয়টা? আর জোরে, জোর হলো না, জোর সে মারো। ওসিয়ত হলো 3টা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বিবি গো, অনেকদিন হলে তোমার সঙ্গে আমি ঘর সংসার করি, তুমি তো কোনোদিন আমার কাছে তুমি বলো নাই, আজকে কি 3টা আবদার করবার চাও আমি একটু জানি। ডাকতে বলতেছে, পানের স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব, আমার কাপড়ের কাপড় আপনি দুনিয়ার কোনো বাজার থেকে আনবেন না, আপনি কোনো বাজার থেকে আনবেন না। আমি দেখেছি আপনার জীবনে যখন প্রথম ওহী নাযিল হয়, গার হীরার মধ্যে যে জুব্বাটা আপনি গায়ের মধ্যে ছিল, যে জুব্বাটা আপনি পরিধান অবস্থায় ছিলেন, ওই জুব্বাটা এখন আপনি সংরক্ষণ করে রেখেছেন, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে নিয়ে নেবে। আল্লাহ রাসূল ডাকতে বললেন, বিবি গো, 1 নাম্বার তোমার চাওয়াটা আমি পূর্ণ করে দেব, এবার 2 নাম্বার কি চাও আমি একটু জানবার চাই। আল্লাহ রাসূলকে ডাকতে বলতেছে, পানের স্বামী গো, 2 নাম্বার আপনার কাছে চাওয়া হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমার কবরটা নিজে করবেন এবং আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো আপনি বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। মানুষের জন্য কবর 2টা পরিস্থিতি হবে। 1 নাম্বার পরিস্থিতি হলো হয় কবর কারোর জন্য হবে জান্নাতের বাগিচা, 2 নাম্বার নাই জাহান্নামের টুকরা, ওই 2য় পর্যায়ে কোনো কিছু হবে না। সেই জন্য
আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি করেন ওই কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহর রাসূল বললেন বিবি গো আমি তোমার 3টা চাওয়াই পূরণ করব, 3 নাম্বার চাওয়াকে আমি একটু জানবার চাই। আল্লাহর রাসূলকে ডাকতে বললেন পয়গম্বর 3 নাম্বার চাওয়া আপনার কাছে হইল মানুষ যখন মারা যায় সবাই যদি আমার কবর ছেড়ে চলে যায় আপনি কিন্তু আমার কবর ছেড়ে যাবেন না। এর কারণ হলো মানুষকে 3টা প্রশ্ন করা হয়, আমি কিন্তু ভালো মতো 3টা প্রশ্ন জানি না, একটু আপনি আমার জন্য প্রশ্ন 3টা আপনি বলে দিবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন বিবি গো তুমি কোনো টেনশন করিও না, আমি তোমার 3টাই চাওয়া পূর্ণ করে দেব। এই ফাতেমা খাদিজার স্ত্রী ছিল ফাতেমা। এবার খাদিজা ডাক বলতেছে পারের স্বামী গো আমি হলাম মা আর ফাতেমা হলো আমাদের মেয়ে, আমি হব শুধু জান্নাতি আর আমার মেয়ে ফাতেমা তিনি হবে জান্নাতি নারীদের সরদারনি। কি জন্য হবে আমি একটু জানবার চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নারীদের মধ্যে হিংসা আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? কম না বেশি? বিশ্বাস করেন কোন বেটার বউ চাই না যে আমার শাশুড়ি আম্মা উপরে উঠুক, আবার কোন শাশুড়ি আম্মা চাই না আমার বেটার বউ উপরে থাকুক। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, বাংলাদেশের 2টা সরকারি ছিল মহিলা, একজন থাকছে ক্ষমতায় আর একজন থাকছে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা হয়ে মেয়েকে সহ্য করতে পারতেছে না, ডাকতে বলতেছে পানের স্বামী গো আমি হলাম মা আর আমার মেয়ে হলো ফাতেমা, আমি হব শুধু জান্নাতি আর আমার মেয়ে হবে জান্নাতি নারীদের সরদারনি। কি জন্য হবে আমি একটু জানবার চাই, আপনাদের জানা দরকার আছে না নাই? এমন সময় আল্লাহর রাসূল ডাকতে বললেন বিবি গো তুমি হবে শুধু জান্নাতি আর তোমার মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এমনিতেই না, এর পিছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এর পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হইল বিবি গো তোমার কাছে আমি একটু প্রশ্ন করি, তুমি বলো তো দেখি তোমার হাতটা কেমন, তোমার পাওটা কেমন, তোমার মুখটা কেমন, তোমার চলাফেরা কেমন? কতগুলো মানুষ মক্কা মদিনার মধ্যে বলতে পারবে? এমন সময় খাদিজা ডাকতে বলে পানের স্বামী গো আমি যখন যৌবনে পদার্পণ করি আমার বাবার তো বিশাল ব্যবসা ছিল, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার বাবার ব্যবসা যখন আমার হাতের মধ্যে আসে আমি শাম সিরিয়া মক্কা মদিনা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং ব্যবসা করেছি। 1 নয় 2 নয়, হাজার হাজার মানুষ আমার সম্বন্ধে বলতে পারবে আমার হাতটা কেমন, মুখটা কেমন, চলাফেরা কেমন, হাজার হাজার মানুষ বলতে পারবে, একজন নয়। এবার আল্লাহর রাসূল ডাকতে বললেন বিবি গো এবার বলো তো দেখি তোমাদের যে মেয়ে ফাতেমা, ফাতেমার হাতটা কেমন, মুখটা কেমন, কতগুলো মানুষ মদিনার মধ্যে বলতে পারবে? এমন সময় ডাকটা বলে পানের স্বামী গো আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। মক্কা মদিনা তো দূরের কথা, আমার ফাতেমার হাতটা কেমন, মুখটা কেমন 4 জন পুরুষ ব্যতীত দুনিয়ার কেউ বলতে পারবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার ডাকতে বলতেছে তার পানের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হাসান, 3 নাম্বার হোসাইন, 4 নাম্বার বিশ্বনবী। এই 4 জন পুরুষ ব্যতীত কারোর সঙ্গে দেখা করে নাই। কিতাবের মধ্যে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সঙ্গে পর্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন ব্যতীত কারোর সঙ্গে দেখা করে নাই। 2 নাম্বার প্রশ্ন হইল বলো তো দেখি বিবি খাদিজা, বলো তো দেখি তুমি বলো তো দেখি আমার যে মেয়ে ফাতেমা ছিল আমার মেয়ে ফাতেমাকে কয়জন দেখতে পারেছে? বলে একজন না, তোমাকে অনেক মানুষ দেখতে পারবে। এবার বলতেছে 2 নাম্বার প্রশ্ন বলো তো দেখি তুমি কতদিন কাফের ছিলা, তুমি কতদিন বেঈমান ছিলা? এবার ডাক বলতেছে পানের স্বামী গো ও পানের স্বামী
আপনার সঙ্গে যখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আপনার বয়স ছিল 25 বছর, আমার বয়স ছিল 40 বছর, আর আপনার বয়স যখন 40 বছর হয়, আমার বয়স 55 বছর। আপনার উপর যখন ওহী নাজিল হয়েছে, তখন আপনার উপর কোরআন নাজিল করেছে আল্লাহ, আর ওই কোরআন নাজিল করার কারণে আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এর আগে আমি কাফের ছিলাম। ডাক দা বলতেছে, পানের বিবি গো, বলো তো দেখি আমাদের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল, কত বছর বেঈমান ছিল। ডাক দা বলতেছে, পানের স্বামী গো, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি, আমার মেয়ে ফাতেমা জান্নাতি। বলে জান্নাতি হওয়ার কারণে, পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের মেয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারনি বানাইছে। যাই অনেক আলোচনা বাবা, সময় নাই, আমি আসি আসলে অনেক দেরি করে দিচ্ছি।